মোহাম্মদপুরে ব্যবসায়ী হত্যায় শেখ হাসিনার নামে মামলা নিতে আদালতের নির্দেশ, কাদের সহ আসামি আরও ৬ জন। বিভেদের সুযোগ নেই, সবার অধিকার নিশ্চিত হবে, দোষারোপ নয়, সময় চাইলেন ডক্টর ইউনূস। রংপুরের ডিআইজি ও কমিশনার অবসরে ৪১ কর্মকর্তাকে বদলি ১৫ই আগস্ট, ঘিরে নাশকতা রুখতে সতর্কতা। মেগা নয়, গুরুত্বপূর্ণ প্রকল্প চালু রাখার ঘোষণা উপদেষ্টার, সংস্কার শেষ না হওয়া পর্যন্ত দায়িত্ব, রয়টার্সকে বললেন নাহিদ। আমন্ত্রণ সংবাদ সন্ধ্যায় আপনাদের সঙ্গে আছি আমি সুমনা সিমি। এতক্ষণ জানাচ্ছিলাম শিরোনামগুলো, এবার জানাবো পুরো খবর। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে হত্যা মামলার আদেশ দিয়েছে ঢাকার আদালত। কোটা সংস্কার আন্দোলনে রাজধানীর মোহাম্মদপুরে দোকানদার আবু সাইদ নিহতের ঘটনায় মামলাটি করেন এক ব্যবসায়ী। এতে সাবেক সড়কমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক আইজিপি সহ ৭ জনকে আসামি করা হয়েছে। মামলাটি রেকর্ডের জন্য মোহাম্মদপুর থানাকে নির্দেশ দিয়েছে আদালত। গেল ১৯ জুলাই মোহাম্মদপুরে কোটা সংস্কার আন্দোলনকারীদের লক্ষ্য করে নির্বিচারে গুলি চালায় পুলিশ। সে সময় রাস্তা পার হতে গিয়ে গুলিতে নিহত হন মুদি দোকানদার আবু সায়েদ। এ ঘটনায় মঙ্গলবার মামলা নেওয়ার জন্য ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে আবেদন করেন ব্যবসায়ী SM আমির হামজা। এজাহারে নিরীহ নাগরিক হত্যার বিচার দাবি করেন তিনি। আদালত তার জবানবন্দি রেকর্ড এবং পরে মোহাম্মদপুর থানাকে মামলার নির্দেশ দেন। আমি অনুরোধ করেছিলাম ব্যক্তিগতভাবে যে আপনারা ঢাকায় আসেন, খরচ আমরা দেই, আপনি মামলা করেন। তারা এতই বেশি ভীত সন্ত্রস্ত এবং এতই বেশি হতবিহ্বল যে তারা আসতে চান না। ওনারা প্রাইমারি কনসার্ন দিয়েছেন যে আপনি করেন, কিছু করতে পারলে যদি আমাদের কোনো ন্যায় বিচার আমরা পাই, আপনার প্রতি আমাদের সমর্থন থাকবে। যার কারণে বিবেকের তাড়নায় আমি মূলত মামলাটা করেছি। আন্দোলন দমনের নামে নির্বিচার হত্যার নির্দেশ দেয় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও আসামি করা হয়েছে। শেখ হাসিনা ১ নম্বর আসামি, তারপর হচ্ছে ওবায়দুল কাদের এবং অন্যান্য যে আসামিরা আছে তারা বিভিন্ন গণমাধ্যমে বা ব্রিফিংয়ের মাধ্যমে তারা পুলিশ প্রশাসনকে বিভিন্নভাবে নির্দেশ দিয়েছেন এবং ইন্ধন দিয়েছেন। এই জন্য আমরা মামলাটা দায়ের করেছি তাদের বিরুদ্ধে। আর সেটা হচ্ছে পেনাল কোডের ৩০২, ১৪৯ এবং ৩৪ ধারায়। এ মামলার অন্য আসামিরা হলেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ, পুলিশের অতিরিক্ত যুগ্ম কমিশনার বিপ্লব কুমার ও সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। ছাত্র জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। সরকার পতনের পর তার বিরুদ্ধে এটাই প্রথম মামলা। আফসানা আফরোজ জুই, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশ মানে একটি পরিবার, এখানে বিভেদের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুরে রাজধানী ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে দোষারোপ নয়, সময় ও সহায়তা চাইলেন তিনি। সবার অধিকার প্রতিষ্ঠা করাই তার নেতৃত্বাধীন সরকারের লক্ষ্য বলেও জানান ডক্টর ইউনূস। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে ডক্টর মোহাম্মদ ইউনূস। পরিদর্শন শেষে হিন্দু ধর্মের প্রতিনিধিদের সাথে কথা বলেন প্রধান উপদেষ্টা। এ সময় অতীতে ও সম্প্রতি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের উপর নির্যাতনের কথা তুলে ধরে বিচার চান সনাতন ধর্মের নেতারা। এজন্য আলাদা কমিশন গঠনেরও দাবি তাদের। গতকাল এখানে আসারও কথা ছিল, গতকাল আপনাদের সঙ্গে বসারও কথা ছিল। ডক্টর ইউনূস তাদের আশ্বস্ত করে বলেন, সবার অধিকারের জন্য কাজ করবে বর্তমান সরকার। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে অনুরোধ করেন তিনি। আমাদের মূল কাজটার মধ্যে যেতে হবে। আপনাদের নেহাত সুনির্বন্ধ অনুরোধ, আপনারা ওই বিভিন্ন ইয়েতে চলে যান না, ক্ষোভের মধ্যে চলে যান না। এই ক্ষোভ হলে এই ক্ষোভের মধ্যে মারামারি কারাগারি লেগে যাবে। একত্রে আসেন, এক আইন, যে আমাদের আইনের অধিকার দিতে হবে। আজকে যেটা বললেন যে আমরা আইনের অধিকার পাই না, আমাদের বিচার হয়, এইটি হলো আসল জিনিস। বিচার ব্যবস্থা আমাদের দিকে তাকায় না, পুলিশ আমাদের দিকে তাকায় না, কিছুই আমাদের দিকে তাকায় না। কারণ আমি অধিকারটা প্রতিষ্ঠা করতে পারি নাই, আমাদের নীতিটা আমরা প্রতিষ্ঠা করতে পারি। আমরা যে প্রাতিষ্ঠানিক আয়োজন করেছি এটা বায়াস একটা প্রতিষ্ঠান। আপনি যত কিছু বলেন, ওই একটা ক্ষোভ করতে আরম্ভ করবেন, তারা মজা পেয়ে যাবেন। ওই মজার খেলাতে আমাদেরকে নিয়ে যাবেন না।
প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা নষ্ট হয়েছে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, সার্বিক ব্যবস্থাপনায় পরিবর্তন আনতে হবে। এজন্য সময় ও সহায়তা চাইলেন ডক্টর ইউনূস। আমাদেরকে একটু সাহায্য করেন, আপনারা ধৈর্য ধরেন, করতে পারলাম কি পারলাম না সেটা পরে বিচার করেন, যদি না পারি আমাদেরকে দোষ দিবেন। ঢাকেশ্বর মন্দির পরিদর্শনের সময় প্রধান উপদেষ্টার সাথে ছিলেন আইন উপদেষ্টা ও ধর্ম বিষয়ক উপদেষ্টা। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ডেটা সেন্টারে আগুন নয় বরং সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং বিটিআরসি চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদের নির্দেশে ইন্টারনেট বন্ধ করা হয়েছিল। এই নির্দেশনা বাস্তবায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার NTMCও কাজ করেছে। ইন্টারনেট শাটডাউনের কারণ খুঁজতে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রাথমিক তদন্ত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। মঙ্গলবার এ ব্যাপারে একটি বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে গণমাধ্যমে। সেখানে বলা হয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ইন্টারনেট বন্ধের জন্য রাজধানীর মহাখালীতে ডেটা সেন্টারে নাশকতা আগুনকে কারণ হিসেবে তুলে ধরেন জুনায়েদ আহমেদ পলক। তবে ডেটা সেন্টারে আগুনের সঙ্গে ইন্টারনেট বন্ধের কোনো সম্পর্ক ছিল না। আন্দোলন ঘিরে 17 জুলাই থেকে মোবাইল ইন্টারনেট এবং 18 জুলাই রাত থেকে কয়েকদিনের জন্য ব্রডব্যান্ড সেবা বন্ধ করা হয়। তবে এই সময়ে বেশ কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের ফেসবুক পেজ সচল থাকার অভিযোগ রয়েছে। পনেরোই আগস্ট শোক দিবসের কর্মসূচির নামে কেউ যাতে নাশকতা করতে না পারে সেজন্য সর্বোচ্চ সতর্ক থাকবে আইনশৃঙ্খলা বাহিনী। সকালে বিজিবি হাসপাতালে আহতদের দেখতে গিয়ে একথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। যারা পুলিশ সহ রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনীকে দানব বানিয়ে রেখেছিল তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনে মামলা করা হবে বলে জানান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এসব বাহিনী আর কোনো সরকারের হুকুম পালন করবে না। অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে সরকারি নীতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে তিনি আরও বলেন, এরই মধ্যে রাষ্ট্রপতির কাছে একটি তালিকা দেওয়া হয়েছে, বাকিদেরও তালিকা প্রস্তুত করা হচ্ছে। এরই মধ্যে পুলিশ কমিশন তৈরির ব্যাপারে আলোচনা হয়েছে। কমিশন গঠন হলে সেই নিয়মেই পুলিশ চলবে। We will discuss. যেটাই হয়, there will be heavy presence of police. কেউ যাতে কোনো রকমের গন্ডগোল করতে না পারে। মহাপরিচালকের সাথে আমার কথা হয়েছে, ওনারা প্রোটেকশন দিবেন। তারপরে পুলিশ তো আছে, র্যাব আছে, তারপরে হয়তো সেনাবাহিনীও প্রোটেকশন দিবে। দেশের অর্থনীতি সচল করা ও অর্থ অপচয় বন্ধ করাই এখন মূল লক্ষ্য বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। জানান, মেগা প্রকল্প নয়, আপাতত ব্যবসা বাণিজ্য ও জনগুরুত্বপূর্ণ প্রকল্প চালু রাখা হবে। প্রতিশ্রুতি অনুযায়ী সময় মতো বৈদেশিক ঋণের টাকা পরিশোধ করা হবে বলেও জানান উপদেষ্টা। সকালে রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ের বৈঠকে তিনি এসব কথা বলেন। শপথ নেওয়ার পর প্রথমবারের মতো পরিকল্পনা কমিশনের সদস্য ও পরিকল্পনা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন তিনি। অর্থ উপদেষ্টা জানান, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের বিষয়টি এখন সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে। অর্থের ইউটিলাইজেশন এবং সেই অর্থটা আমাদের দেশীয় সম্পদ, বহির সম্পদ, লোন গ্র্যান্ট হবে, দুটোই। বাইরের টাকা দিয়ে আনবেন, যথেচ্ছ খরচ করবেন, সেটা করবে না। এটি সবচেয়ে বড়, এবং এটার ইউটিলাইজেশন না, ফরেন এইড ব্যাপার হোক, আপনি ব্যবহার দেখবেন এটা। আর দ্বিতীয়ত স্বচ্ছতা, জবাবদিহিতা, প্রকিউরমেন্টের ব্যাপারে এইগুলো আমরা ইস্যু করবেন। ওই পাসিং দ্য বাক, আমার সময় ছিলাম না, আমি করি নাই, আরেকজন করে গেছে, এইগুলো কিন্তু আমি ইস্যু করবো না। ব্যর্থ হলেই সনাতন ধর্মাবলম্বীদের ঢাল হিসেবে ব্যবহার করতে চায় আওয়ামী লীগ, এই মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ডিগ্রি কলেজ মাঠে ঐক্য ও সম্প্রীতির সমাবেশে এই মন্তব্য করেন তিনি। বলেন, বাংলাদেশের সব ধর্মের মানুষ মিলেমিশে থাকে, তবে যখনই আওয়ামী লীগ সফল হয় না তখনই হিন্দুদের উপর অত্যাচার, নির্যাতনের নামে মিথ্যাচার করে। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে এটা আওয়ামী লীগের একটি কৌশল। এর আগে সৈয়দপুর বিমানবন্দর থেকে ঠাকুরগাঁও যাওয়ার পথে পথসভায় মির্জা ফখরুল বলেন, হিন্দু সম্প্রদায়ের উপর কোনো ধরনের হামলা হলে বিএনপি নেতাকর্মীরা তা প্রতিহত করবে। নির্বাচনে হেরে যাবে, আন্দোলনে হেরে যাবে, তখন তারা বলবে যে হিন্দু ভাইদের অত্যাচার, নির্যাতন। আমার মা বোনেরা এখানে আছেন, আমার দাদারা আছেন,
কাকারা আছেন তারা খুব ভালো করে জানে যে এই বাংলাদেশের সমাজে কখনোই আপনার রায়ত হয় না, কখনো হিন্দু মুসলমানের যুদ্ধ হয় না। দেশ অস্থিতিশীল করতে একটি মহল ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিকেলে শাহবাগে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সম্প্রীতি সমাবেশে তিনি এ মন্তব্য করেন। রিজভী বলেন, পতন হওয়া সরকারের লোকজন এখনো নানাভাবে চক্রান্ত করছে। তারা সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা ও ডাকাতি করছে বলেও দাবি করেন রিজভী। বিভিন্ন সময় মন্দির, গির্জা ও অন্যান্য উপাসনালয়ে হামলার সঙ্গে সাম্প্রদায়িকতার কোনো সম্পর্ক নেই বলে দাবি করেন তিনি। এসব হামলার মাধ্যমে দুষ্কৃতিকারী চক্র দেশ অস্থিতিশীল করার পাঁয়তারা করছে বলে মন্তব্য করেন। ধর্মবর্ণ নির্বিশেষে সবাই শান্তি চায় উল্লেখ করে নতুন দেশ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপির এই নেতা। আমাদের দেশকে অস্থিতিশীল করার জন্য একের পর এক চক্রান্ত করছে। আমরা জানি এই চক্রান্তকারী কারা। আমরা জানি, দেশবাসীও জানে কোথা থেকে চক্রান্ত আসছে। যে গণতন্ত্রের বিজয় অর্জিত হয়েছে সেই বিজয়কে আমাদের সংহত করতে হবে। সংখ্যালঘু ইস্যুতে বহির্বিশ্বের কোনো চাপ নেই। রাষ্ট্রের সংস্কার শেষে একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য বর্তমান সরকারকে সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানিয়েছেন জেনারেল ওয়াকারুজ্জামান। বিকেলে রাজশাহী সেনানিবাসে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, দেশের 20টি জেলায় 30টি সংখ্যালঘু পরিবারের উপর হামলা হয়েছে। এগুলো কখনোই কাম্য নয়। দ্রুত এসব হামলাকারীদের আইনের আওতায় আনা হবে। সেনাবাহিনীর ব্যারাকে ফেরার প্রশ্নে তিনি বলেন, পুলিশ ট্রমার মধ্যে রয়েছে। পুলিশ স্বাভাবিক অবস্থায় ফিরে এলে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে। আমরা এই সরকারকে সর্বতোভাবে সাহায্য করব। সরকার কিছু সংস্কার করতে চাচ্ছে এবং একটা ফ্রি ফেয়ার ইলেকশন করতে চাচ্ছে। সেটার জন্য যে ধরনের যতদূর সহায়তা তারা আমাদের কাছে চাবেন সেটা আমরা করব। সরকার পতন আন্দোলনের সময় হত্যা ও হামলায় জড়িতদের বিরুদ্ধে কাল সারা দেশের থানায় মামলা করার আহ্বান জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেই সাথে শেখ হাসিনার বিচার সহ 4 দফা দাবি জানিয়েছেন তারা। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে তারা এ দাবি জানান। মঙ্গলবার বিকেলে শিক্ষার্থীদের রেজিস্ট্যান্স উইক কর্মসূচি শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে। নির্ধারিত সময়ের আগেই জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। তখন শেখ হাসিনার ফাঁসির দাবিতে প্রকম্পিত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। পরে কর্মসূচির অংশ হিসেবে ক্যাম্পাসে লং মার্চ মিছিল করেন শিক্ষার্থীরা। লং মার্চ শেষে বিক্ষোভের সব মিছিল মিশে যায় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় 4 দফা দাবি তুলে ধরেন তারা। ফ্যাসিবাদী কাঠামোকে ব্যবহার করে যেসব হত্যাকাণ্ড ঘটানো হয়েছে সেগুলোর দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে। যারা পরিকল্পিত ডাকাতি ও লুণ্ঠনের মাধ্যমে গণ অভ্যুত্থানকে বিতর্কিত করার প্রচেষ্টায় অংশগ্রহণ করেছে তাদের বিচার নিশ্চিত করতে হবে। যারা ছাত্র জনতার অভ্যুত্থানে হামলা, মামলা এবং হত্যাকাণ্ডকে বৈধতা দিয়েছে এবং ফ্যাসিবাদ বারংবার কায়েম করার চেষ্টা করেছে, তাদের দ্রুততম সময়ে অপসারণ ও বিচার নিশ্চিত করতে হবে। প্রশাসন ও বিচার বিভাগে যারা এতদিন বৈষম্যের শিকার হয়েছে তাদের জন্য সবার জন্য ন্যায্যতার ভিত্তিতে সমান সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে। আন্দোলনের সময় যারা অত্যাচার নিপীড়নে জড়িত ছিল তাদের চিহ্নিত করে মামলা করার আহ্বান জানানো হয়। ফ্যাসিবাদী দালালরা খোয়ারে লুকিয়ে আছে, সেখান থেকে তাদেরকে আমরা খুঁজে খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসব। মামলা দেওয়ার পাশাপাশি আন্দোলনে শহীদ ও আহতদের তালিকা করতে তথ্য দেওয়ারও আহ্বান জানান আন্দোলনকারীরা। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর যুক্তরাষ্ট্র সহ বড় সব দেশের সঙ্গে যোগাযোগ হয়েছে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। মঙ্গলবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি। তৌহিদ হোসেন আরও বলেন, দেশের বিভিন্ন খাতে সংস্কারের জন্য তরুণ সমাজের আত্মত্যাগ স্মরণীয়।
এর মধ্য দিয়ে একটি সম্ভাবনা তৈরি হয়েছে, নতুন সরকার চায় আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের পাশে থাকুক। এ সময় এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশ যাওয়ার বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয়ের এখতিয়ার। এক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কিছু করণীয় নেই। এটা খুব নিটিগ্রিটি, এটা আপনি হেলথ অ্যাডভাইজারকে জিজ্ঞেস করেন, আমার মনে হয় সেটা বেটার হবে। এটা এ ব্যাপারে আমি খুব কনফিডেন্ট না বলার জন্য। আসলে স্বাভাবিকভাবেই সব শক্তিমান দেশের লোকদের সাথে আমাদের অ্যাম্বাসাডাররা দেখা সাক্ষাৎ করেছেন, আলাপ হচ্ছে। আমরা একটা পরিবর্তনের জন্য অত্যন্ত মূল্য দিয়ে একটা পরিবর্তনের সম্ভাবনা সৃষ্টি হয়েছে, সেটাতে যেন আন্তর্জাতিক সম্প্রদায় আমাদের পাশে থাকে। শিক্ষা খাতে অপর্যাপ্ত বাজেট বরাদ্দ, নিয়োগে অনিয়ম, দলীয়করণ সহ নানা সমস্যা দূর করতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে পরিবর্তনের দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক। বিকেলে এক বিবৃতিতে এ দাবি তুলে ধরা হয়। বিবৃতিতে বলা হয়, শিক্ষক ও ছাত্র রাজনীতির পুরনো ধারার পরিবর্তন চাইছে দেশের মানুষ। পুরো শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজাতে শিক্ষানীতি বাস্তবায়ন এবং শিক্ষা কমিশন গঠন করতে হবে। ছাত্রছাত্রীদের আবাসন সুবিধা সহ শিক্ষায় বরাদ্দ বাড়ানোর আহ্বান জানানো হয়েছে বিবৃতিতে। পাশাপাশি বিশ্ববিদ্যালয় শিক্ষক ও প্রশাসনের জবাবদিহি নিশ্চিতের তাগিদ দেওয়া হয়েছে। দলীয় ব্যক্তিকে বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পদে নিয়োগ না করার এবং প্রশাসক পদে সৎ ও নিরপেক্ষদের প্রাধান্য দেওয়ার আহ্বানও জানিয়েছে শিক্ষক নেটওয়ার্ক। গোপালগঞ্জে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখা ও সহাবস্থানের অঙ্গীকার করেছেন আওয়ামী লীগ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের বিশেষ আইন শৃঙ্খলা সভায় এ অঙ্গীকার করেন দলগুলোর নেতারা। জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা আওয়ামী লীগ, বিএনপি, সিপিবি, জাসদ, জামায়াত, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ সহ বিভিন্ন দলের নেতা এবং শিক্ষার্থী প্রতিনিধিরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার বিষয়ে একমত হন। সভায় সেনাবাহিনী, পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। আর এই ছিল এখনকার সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার।